প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মামুনস লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি অ্যাপ্লিকেশন রাইটিং টিক্সের গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট নিয়ে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে তোমরা সব অ্যাপ্লিকেশন লিখতে পারবা, কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিওটি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে ডেট, তারপর হচ্ছে দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল, তারপরে নেম অফ দ্য স্কুল অথবা কলেজ, তোমাদের স্কুল হলে স্কুল দিবা, কলেজ হলে কলেজ দিবা। তারপরে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, তোমাদের জেলার নামটা দিবা। সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন টু অথবা ফর, তোমাদের পরীক্ষার প্রশ্ন যে অ্যাপ্লিকেশনটি আসবে তোমরা সেই অ্যাপ্লিকেশন নাম এখানে বসিয়ে দিবে। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, তোমাদেরকে যদি ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন লিখতে বলো তাহলে তোমরা এখানে আই ব্যবহার করবে। আর যদি তোমাদের ক্লাসের সবাইকে নিয়ে অথবা সমষ্টিগতভাবে অ্যাপ্লিকেশন লিখতে বলো তাহলে তোমরা এখানে উই ব্যবহার করবে। যেমন টিসি, টেস্টিমোনিয়াল, এই অ্যাপ্লিকেশনগুলো লিখতে বললে এটা তোমার ব্যক্তিগত, সেই জন্য তোমরা এখানে আই ব্যবহার করবে। আর যদি স্টাডি ট্যুর অথবা ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এগুলো এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য তোমাদেরকে এখানে উই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত হলে আই আর সমষ্টিগত হলে উই ব্যবহার করবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট, তুমি একজন হলে আই অ্যাম এ স্টুডেন্ট লিখবা, আর তোমাদের সমষ্টিগতভাবে হলে উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ড্যাশ ইন দিস স্কুল, তোমাদের ক্লাসের নামটা বসিয়ে দিবে। ইউ নো দ্যাট, এই বডির এই জায়গার মধ্যে তোমরা শর্ট ডিসক্রিপশন একটা লিখে দিবে। ভিডিওর পরে তোমাদেরকে আমি বলতেছি তোমরা কি শর্ট ডিসক্রিপশনে কি কি লিখবে। আই অথবা উই, ব্যক্তিগত হলে আই, সমষ্টিগত হলে উই। আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু বি কাইন্ড অ্যান্ড গ্রেটফুল টু গ্র্যান্ট মি, তুমি ব্যক্তিগত হলে মি ব্যবহার করবা, আর সমষ্টিগত হলে আওয়ার ব্যবহার করবা। আওয়ার ফ্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, ব্যক্তিগত হলে তোমরা এই ফরম্যাটটা ইউজ করবে, ব্যক্তিগত হলে তোমরা এটা ইউজ করবে। বাম পাশেরটা ইউর ওবিডিয়েন্টলি অথবা ফেথফুলি, নেম, ক্লাস, রোল। আর যদি সমষ্টিগতভাবে হয় তাহলে তোমরা প্রথমে দিবা নেম, তারপরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অথবা পিপল, ভিলেজ, ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট। টিসি, টেস্টিমোনিয়াল, সিট ইন দ্য স্কুল অথবা কলেজ হোস্টেল, তোমাদের পরীক্ষায় এই তিনটার মধ্যে আসলে তোমরা শর্ট ডিসক্রিপশনে এই অংশটুকু ব্যবহার করবে। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। হি হ্যাজ বিন রিসেন্টলি ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা, তিনি সম্প্রতি এখান থেকে ঢাকাতে স্থানান্তরিত হয়েছে। আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, ইতিমধ্যে আমাদের পরিবার সেখানে চলে গিয়েছে। আই হ্যাভ নো রিলেটিভস হেয়ার, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। সো আই এম বেডলি ইনডিড টিসি, তাই আমার একটি টিসি প্রয়োজন। তোমাদের পরীক্ষার টিসি আসলে এই সাবজেক্টের জায়গায় টিসি দিবা, আর যদি টেস্টিমোনিয়াল আসে তোমরা এখানে সাবজেক্টের জায়গায় টেস্টিমোনিয়াল দিবা। আর যদি সিট ইন দ্য স্কুল অথবা কলেজ হোস্টেল আসে তোমরা সাবজেক্টের জায়গায় সেটা বসিয়ে দিবা। তারপর তোমাদের পরীক্ষার লিভ অফ অ্যাবসেন্স আসলে অথবা অনুপস্থিতির জন্য আবেদন সে অ্যাপ্লিকেশন লিখতে বললে তোমরা এই শর্ট ডিসক্রিপশনে এই অংশটুকু লিখবে। আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, আমি 3 দিন ধরে জ্বরে ভুগতেছিলাম। দ্যাটস হোয়াই আই কুড নট কাম টু স্কুল অথবা কলেজ, এই জন্য আমি স্কুল অথবা কলেজে আসতে পারি নাই। সো আই নিড লিভ অফ অ্যাবসেন্স, তাই আমার অনুপস্থিতির ছুটি দরকার। তারপর তোমাদের পরীক্ষায় যদি লিভ অফ অ্যাডভান্স আসে, অগ্রিম ছুটির জন্য আবেদন, তারপর তোমরা এই ফরম্যাটটি ইউজ করবে। দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই ইল্ডার ব্রাদার উইল বি হেল্ড নেক্সট স্যাটারডে, আমার বড় ভাইয়ের বিয়ে আগামী শনিবারে অনুষ্ঠিত হবে। সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর 3 days, তাই আমার অগ্রিম 3 দিনের ছুটি প্রয়োজন।
তোমাদের পরীক্ষায় যদি রিমিশন অফ ডেইলি ফাইন আসে, জরিমানা, তাহলে তোমরা শর্ট ডিসক্রিপশনে এই ছোট্ট অংশটুকু লিখে দিবে, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। হি হ্যাড বিন গোয়িং টু ঢাকা ফর 3 months। তিনি 3 মাসের জন্য ঢাকা গিয়েছিলেন। দ্যাটস হোয়াই আই এম আনএবল টু পে টিউশন ফিজ। এই কারণে আমি টিউশন ফি দিতে অক্ষম ছিলাম। মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, স্টাডি ট্যুর, স্টেজ ড্রামা, সাউন্ড সিস্টেম ক্লাসরুম। এই অ্যাপ্লিকেশনগুলো আসলে তোমরা শর্ট ডিসক্রিপশন হিসেবে এই অংশটুকু লিখবে, উই ওয়ান্ট টু ডু, এখানে সাবজেক্ট লিখবা। আমি সাবজেক্ট হিসেবে এখান থেকে ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। তোমাদের পরীক্ষা যেটা আসে তোমরা বোর্ডের মধ্যে ছোট্ট এই শর্ট ডিসক্রিপশনটি লিখে দিবে, উই ওয়ান্ট টু ডু ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস ফ্রম আওয়ার স্কুল অথবা কলেজ ইন আওয়ার ক্লাস। আমরা আমাদের স্কুল অথবা কলেজ থেকে লাইব্রেরির সুবিধা বাড়াতে চাই। সাউন্ড সিস্টেম ক্লাসরুম অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম হলে তোমরা এখানে ইন আওয়ার ক্লাস ব্যবহার করবে, আর সবখানে তোমরা ফ্রম আওয়ার স্কুল, কলেজ হলে কলেজ ব্যবহার করবে। বাই ডুইং দিস উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিল। এটার দ্বারা আমরা আমাদের দক্ষতা বাড়াতে পারি। উই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার উইথ আওয়ার ক্লাস টিচার। আমরা এই বিষয়ে আমাদের শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করছি। হি হ্যাজ এগ্রিড উইথ আস অ্যাবাউট দ্য ম্যাটার। সে এই বিষয়ে আমাদের সাথে রাজি আছে। নাও উই নিড ইউর পারমিশন অ্যান্ড সাম ফিনান্সিয়াল সাপোর্ট। এখন আমাদের প্রয়োজন আপনার অনুমতি এবং আপনার কিছু আর্থিক সহায়তা। এগুলোর মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটাই আসুক, তোমরা শর্ট ডিসক্রিপশনে শুধু এই অংশটুকু লিখে দিবে, হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, স্কলারশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ। তোমাদের পরীক্ষায় এই অ্যাপ্লিকেশনগুলো আসলে তোমরা ছোট্ট শর্ট ডিসক্রিপশনে ছোট্ট এই অংশটুকু লিখে দিবে, মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার। আমার বাবা একজন গরিব কৃষক। উই আর 3 brothers and 1 sisters স্টাডি ইন ইউর ইনস্টিটিউশন। আমরা 3 ভাই এবং 1 বোন আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করি। মাই ফাদার ইজ আনএবল টু বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস। আমার বাবা আমাদের শিক্ষার ব্যয় বহন করতে অক্ষম। সো আই নিড হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড। তাই আমার দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রয়োজন। এই চারটার মধ্যে তোমাদের যেটাই আসুক তোমরা সাবজেক্ট হিসেবে এই জায়গাটায় বসিয়ে দিবে, তাহলে তোমাদের হবে। আশা করি তোমাদের পরীক্ষায় এই ফরম্যাটগুলো কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষার প্রশ্নে যে অ্যাপ্লিকেশনগুলো আসবে, এখন আমি তোমাদেরকে যেগুলো দেখিয়েছি তোমরা বোর্ডের মধ্যে সেই শর্ট ডিসক্রিপশনগুলো লিখে দিবে, আর সবগুলো ঠিক থাকবে। এইভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তোমরা চাইলে ভিডিওটি ফিউজ করে লিখে নিতে পারো, অথবা আমি তোমাদেরকে পিডিএফ ফাইল করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। ভিডিওটি কেমন লাগছে, যদি একটু হলে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।